প্রায় 100 বছর ধরে এই একটা স্বাদের কাছে পুরো চাঁদপুর হার মেনেছে। কি আছে এই আদি গান্ধী ঘোষের ক্ষীরে যা একে কিংবদন্তি করে তুলেছে? চলুন আজ সেই রহস্য খুঁজি। ব্যস্ততা শুরু হওয়ার আগে মতলব দক্ষিণ ঠিক এমন শান্ত। কলেজ গেটের এই স্নিগ্ধতা আর রাস্তার দুপাশের ছায়াঘেরা পরিবেশ আপনাকে মনে করিয়ে দিবে সবকিছু আধুনিক হয়ে গেল, কিছু জায়গায় এখনো তার নিজস্বতা ধরে রেখেছে। দীপ্ত বাংলার সেই গর্বিত ইতিহাস আর নৌকাঘাটের এই শান্ত হওয়া পেরিয়ে আমরা এখন যাচ্ছি প্রাচীন এক স্বাদের ঠিকানায়। মতলবের সরু গলিতে লুকিয়ে আছে ইতিহাসের এক প্রাচীন অধ্যায়। শুরুটা উপমহাদেশ বিভাজনের পর থেকে শুরু হলেও তারা ঐতিহ্যটা এখনো আগের মতোই ধরে রেখেছে। বলছি আদি গান্ধী ঘোষের ক্ষীরের কথা। গান্ধী শব্দটা কেন আদি গান্ধী ঘোষের সাথে যুক্ত? গান্ধী ঘোষ হলো আমার বাবার নাম। আচ্ছা আচ্ছা, মৃত ব্যক্তির নামে তো ট্রান্সলেশন হয় না, যখন আমার বাবা চালাছিল তখনই গান্ধী ঘোষের নামটা ছিল। আর গান্ধী ঘোষের এই কারণেই ফেমাসটা ক্ষীরের উপরে। আচ্ছা আচ্ছা, এই জন্যই আমি ধরে রাখছি যে আদি গান্ধী ঘোষ নামটা দিলেই আমার ক্ষীরটাকে মানুষ চিনবে এবং জানবে, জিনিসটা পাবে। ক্ষীর লাগতেছে। ক্ষীর লাগতেছেন না? দুধ কি মাত্র দিছেন এখানে? এই তো 20 মিনিট হইব। আচ্ছা আচ্ছা, এইখানে কত কেজি দুধ দেওয়া হয়েছে? এখানে 50 কেজি দেওয়া হয়েছে। 50 কেজি দুধ না? এইখান থেকে কতটুক ক্ষীর হইতে পারে? এখানে 12টা ক্ষীর হইব। 12 কেজি? জি, 12 কেজি। আচ্ছা আচ্ছা, আর এইটা কতক্ষণ ধরে এরকম নাড়তে হবে আপনার? কয় ঘন্টা? এইভাবে 3 ঘন্টা লাগতে হবে। 3 ঘন্টা পরে আমরা এখানে চিনি দিব আচ্ছা, হালকা করে। আর চিনির সাথে আর কিছু দেন আপনারা ক্ষীরে? না, আর কিছু দেওয়া হবে না, এই শুধু চিনি লাগে হালকা। সিক্রেট কোনো রেসিপির ইনগ্রেডিয়েন্টস বা না, কোনো আলাদা কিছু? কোনো আলাদা কিছুই নাই, শুধু এই দুধের উপর নির্ভর করার পরে ক্ষীরটা গাড়ার পরে আমরা চিনি দেবো। চিনি দেওয়ার পরে আবার চিনিটার যে পানিটা আসে, পানিটা দিয়ে আমরা পানিটা আবার একটু গাটলে তারপরে ক্ষীরটা আস্তে করে গাইটা আসলে আমরা ওই খোড়ায় লই, এই পাতিলে লই। আচ্ছা আচ্ছা, আমি আছি 26 বছর ধরে। ক্ষীর পাকাইতেছেন, জাল দিতেছেন জি ডেইলি, আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। প্রায় 100 বছর ধরে আপনাদের এই বিজনেস আদি গান্ধী ঘোষ। তো ছোটবেলা থেকে আমরা শুনেছি, এখন সেই 100 বছর ধরে যেই স্বাদটা, মতলবের অনেক কিছুই চেঞ্জ হয়েছে 100 বছর ধরে, কিন্তু আপনাদের এই ক্ষীরের স্বাদটা এখনো সে একই রকম শুনতেছে এবং খেয়েও দেখলাম যে এরকম। এখন এটার পিছনে রহস্যটা কি, যে এই স্বাদটা কেন? আসলে এটার পিছনে রহস্য কিছু না বাবা, আসলে হলো কি, দেশি গরুর দুধ। আচ্ছা, সেটা আমরা সংগ্রহ করি। এই সংগ্রহ করার কারণে আমরা এই তৈরির মানটা ধরে রাখি। যদিও 100 টাকা থেকে 120 টাকা এখন দুধের দাম, তারপর আমরা ক্ষীরের প্রতি তৈরি করে থাকি, ক্ষীর তৈরি করে থাকি, এবং এতে কোনো ভেজাল মিক্স হয় না। এই জন্যই মানুষ অনেক বেশি পছন্দ করে। সবাই বলে যে সেই 100 বছর ধরে যেই ক্ষীরের স্বাদটাই, স্বাদের কোনো পরিবর্তন এখনো হয়নি। এটার ভিতরে কোনো কিছুই নেই, শুধু খাঁটি গরুর দুধ, শুধু আর গাড়ি চিনি। আর একটু হালকা চিনি। কটা লাগে তো? অনেক মজা। সবকিছু বদলে যায়, তবে কিছু স্বাদ থেকে যায় হৃদয়ে। তেমনি করে আদি গান্ধী ঘোষের ক্ষীর এটি শুধু মতলবের খাবার নয়, এটি হচ্ছে গর্ব। আর যদি কেউ চাঁদপুরে আসেন, অবশ্যই এই স্বাদটি কেউ মিস করবে না। তো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পে। একটু বাকি আছে। If you like the content, please follow me and subscribe the channel. Peace.